আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সরকারের ৩ মাসের মাথায় মন্ত্রিসভার আকার বৃদ্ধির গুঞ্জন। মন্ত্রী প্রতিমন্ত্রী হওয়ার আলোচনায় ৮ নেতা, পুনর্বন্টন হতে পারে দপ্তরও। খানাখন্দ, যানজট আর সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল উত্তর খান দক্ষিণ খানবাসী ভোগান্তি বাড়াচ্ছে সড়ক ও ড্রেনেজ সংস্কার কাজের ধীর গতি। ঈদের আগে জমজমাট রাজধানীর মশলার বাজার। আলু বোখরা বিক্রি হচ্ছে রেকর্ড দামে। যুদ্ধের কারণে আমদানি পর্যায়ে খরচ বৃদ্ধির অজুহাত। নাটোরে কোরবানির গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা। প্রস্তুত চাহিদার দ্বিগুণ গবাদি পশু। ভিড় বাড়ছে পাইকারি ব্যবসায়ীদের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। জোরালো হচ্ছে মন্ত্রিসভার আকার বাড়ানোর গুঞ্জন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রিসভায় রদবদল আসতে পারে, তবে আকার কেমন হবে কিংবা কবে নাগাদ সিদ্ধান্ত চূড়ান্ত হবে তার সুনির্দিষ্ট তথ্য জানাতে রাজি হননি বিএনপি নেতারা। মন্ত্রিসভা নতুন সদস্য হিসেবে আলোচনায় নাম আসছে কয়েকজন সংসদ সদস্য ও সিনিয়র নেতার। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে ৫০ সদস্যের মন্ত্রিসভা নিয়ে প্রথমবারের মতো সরকার পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩ মাসের মাথায় সরকারের অভ্যন্তরে জোর আলোচনা। মন্ত্রিসভার কলেবর বাড়াবেন সরকার প্রধান, এমনকি রদবদল আসবে মন্ত্রীদের দপ্তরে। যদিও এ নিয়ে কথা বলতে রাজি হননি ক্যাবিনেটের বর্তমান সদস্যরা। আমাদের নলেজে নাই কি হবে না হবে। ফেসবুকে ভেসে বেড়াচ্ছি অনেক মন্ত্রী হবে, অনেক রিশাফল হবে। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বাদে এখন ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। একাধিক মন্ত্রণালয় সামলাচ্ছেন ৮ জন মন্ত্রী ও ৩ জন প্রতিমন্ত্রী। তাদের উপর কাজের চাপ কমানো ও সরকারের কাজে গতিশীলতা আনতে ৩ থেকে ৫ জন নতুন মুখ বিবেচনা করা হচ্ছে। এটা কোনো বিচিত্র ব্যাপার না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। মানে সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মন্ত্রিসভায় পরিবর্তন তো মানে কোনো বিচিত্র কোনো ব্যাপার না, স্বাভাবিক ব্যাপার। কিন্তু তার মানে এই না আর কি যে এটা হবেই বা এখন হবে বা তখন হবে, এগুলো কিছু বলার ক্ষমতা একমাত্র বোধহয় প্রধানমন্ত্রীর আছে, আর কারো নেই। মাননীয় প্রধানমন্ত্রী যখন উপযুক্ত বিবেচনা করবেন, কাউকে দায়িত্ব দিতে পারেন, কারোর কাছ থেকে দায়িত্ব নিয়ে নিতে পারেন। এই আলোচনায় আছেন সংসদ সদস্য আব্দুল মঈন খান, বরকতুল্লাহ বুলু, জয়নুল আবদিন ফারুক, এরশাদুল্লাহ, বিএম মোশাররফ হোসেন, সংরক্ষিত আসনের সেলিমা রহমান ও টেকনোক্রেট কোটায় মোয়াজ্জেম হোসেন আলাল ও মাহিদুর রহমান। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ৪৬ সদস্যের মন্ত্রিসভা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরে তা বেড়ে দাঁড়ায় ৬০ জনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করে এবং অতীতে ফ্যাসিস্ট সরকার গণতন্ত্র নস্যাৎ করে দিয়েছিল। সেই থেকে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে সব জায়গায় চেষ্টা করছে। আপনারা জানেন ইতিমধ্যে আমার কাছে খবর আছে, যেহেতু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি, যে সমস্ত বারে নির্বাচন হয়েছে সবগুলো বারে নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। তিলোত্তমা ঢাকা ২ কোটির বেশি মানুষের আবাস। এই মহানগরে যারা বসবাস করেন, এক এক এলাকায় তাদের উপলব্ধি এক এক রকম। কোথাও পানি বা গ্যাসের সংকট, কোথাও ঘিঞ্জি, যানজট কিংবা চাঁদাবাজি। মহানগরীর বিভিন্ন প্রান্তে ছোট বড় সমস্যা, নাগরিক ভোগান্তি নিয়ে ধারাবাহিকভাবে আমরা তুলে ধরছি কেমন আছি ঢাকায়। আজ থাকছে উত্তর খান ও দক্ষিণ খানের খানাখন্দ, যানজট আর সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার খবর। এমনিতেই এই এলাকায় দুর্ভোগে শেষ নেই বাসিন্দাদের। নতুন করে ভোগান্তি বাড়িয়েছে বিভিন্ন সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কাজ। ঋতু পরিবর্তন হলেও সড়কের এই করুণ চেহারা যেন বদলায় না। শুকনো মৌসুমে ধুলোর রাজ্য, আর বাকি সময়ে কাদা পানিতে চলাচল দায়। অথচ এই পথের দুপাশেই কয়েকটি স্কুল, কলেজ, মসজিদ আর গণকবরস্থান। কিছু দূর এগুলেই দক্ষিণখান থানা। খানাখন্দের এই সড়ক ধরে কয়েক হাজার মানুষের নিত্য যাতায়াত। এই এলাকায় দুর্ভোগের কথা আর কি বলবো, একটু বর্ষা হলেই হাঁটু পানি। বৃষ্টি হলে চরম অবস্থা, কারণ হাঁটুর সমান পানি থাকে। এই যে ড্রেনগুলো, এগুলো একটা রিস্ক, একটা হ্যাজার্ড। এই হ্যাজার্ড দিয়ে যাওয়ার সময় অনেক মানুষ ড্রেনে পড়ে যায়, রিক্সা উল্টে যায়। কলেজ আসতে অনেক লেট হয়, আর বৃষ্টি পড়লে তো রাস্তাতে চলাচল করাই যায় না। সমস্যা শেষ নাই, মানুষের যে কি পরিমাণ ভোগান্তিতে আছে এটা বলে শেষ করা যাবে না। একই চিত্র এয়ারপোর্ট রোডের পশ্চিমের এলাকা বাউনিয়ায়। ২০১৬ সালে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হয়েছিল এই এলাকা, কিন্তু বছর জুড়ে সড়ক খোঁড়াখুড়ি আর সৃষ্ট জলাবদ্ধতায় নাকাল স্থানীয়রা। আমাদের বাউনিয়ার রাস্তাটা যেন অতি শীঘ্রই
ভালোভাবে সুন্দরভাবে ড্রেন রাস্তাটা করে দেয়, আমরা পানিতে ডুবে থাকি। এত সরকার গেল, আজও পর্যন্ত এই রাস্তার কোনো হয়নি। যত লোককে জিজ্ঞেস করেন আজীবনই এই রাস্তা এরকম। গতকালকেও দেখছি কয়েকটা গাড়ি উল্টে যায়, আসলে এইটাতে নজর দেওয়ার মনে হয় কেউ নেই। এমনিতেই তো আমরা ভোগান্তির মধ্যে আছি, তো আবার এখানে ওয়াসার লাইন ঢোকাই, গ্যাসের লাইন ঢোকাই, বেহাল অবস্থা। দক্ষিণখান ও উত্তরখান সহ ডিএনসিসিতে নতুন যুক্ত হওয়া 18টি ওয়ার্ডের উন্নয়নে 2022 সালে একটি প্রকল্প নেওয়া হয়, কিন্তু আজও সেই প্রকল্পের কাজ শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর এই অঞ্চলে শুরু হয়েছে উন্নয়ন প্রকল্প, তবে সেই উন্নয়নের ফলে খুশির পরিবর্তে চরম দুর্ভোগ নিয়ে এসেছে এই অঞ্চলের মানুষের মাঝে। তারা বলছেন এর অন্যতম কারণ প্রকল্পের ধীরগতি। এই তো আজকে পরীক্ষা ছিল, আজকে আবার লেট হয়ে গেছিলাম, 1 ঘন্টা লাগছিল আসতে। সবসময় মানে কাজটা শুরু করা হয়, কিন্তু কোনো সময় কাজে ডেস্টিনেশনে পৌঁছাতে পারে না। প্রায় 2-3 বছর ধরে রাস্তা প্রত্যেকটা কাটে কাটে একটু হালাইতে। 7 দিন কাম করলে 12 দিন কাম করে না, মানুষজন যাইতে পারে না, একটা রুগী যাইতে পারে না, একটা মানুষ যাইতে পারে না। রাস্তার কি অবস্থা দেন? আমাদের কাজ চলমান, কিন্তু বৃষ্টির জন্য কাজ করতে পারতেছি না। এখন কাজ চলতেছে, যে সমস্যা আছে সমস্যা সমাধান করেই তো কাজ করতে। কোরবানির ঈদ ঘিরে জমজমাট রাজধানীর মশলার বাজার, তবে গেলবারের তুলনায় এবার দাম কিছুটা বেড়েছে। রেকর্ড দামে বিক্রি হচ্ছে আলু বোখরা। বাজারে অস্থিরতার জন্য আমদানি পর্যায়ে মূল্য বৃদ্ধিকেই দায়ী করছেন বিক্রেতারা। যদিও ক্রেতাদের অভিযোগ, ঈদে অতিরিক্ত চাহিদার সুযোগ নেওয়ার পায়তারা চলছে। তদারকি না থাকায় ইচ্ছামতো নির্ধারণ করা হচ্ছে দাম। ঈদকে সামনে রেখে চাঙ্গা মশলার বাজার, ক্রেতাদের বাড়তি চাহিদা মেটানোর প্রস্তুতি নিচ্ছেন দোকানিরা। তবে গত বছরের তুলনায় বেড়েছে প্রায় সব ধরনের মশলার দাম। আমদানিকারক ও পাইকাররা বলছেন, মধ্যপ্রাচ্য সংকটের কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, বেড়েছে এলসি খরচ ও জাহাজ ভাড়া। সবকিছুর তুলনামূলক এই বছরের আপনার বাজার খুবই কম, ঠিক আছে। আর বেচা কিনা এখনো তো কুরবানি আমাদের আসে নাই, আরো প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ বাকি আছে। কোরবান উপলক্ষে যে পরিমাণ চাহিদা মূলত মার্কেটে থাকার কথা, তার চাইতে অনেক বেশি পরিমাণ আমদানি হওয়ার কারণে এবং বর্তমান প্রেক্ষাপটে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণে গত বছর বা পূর্বের বছরের তুলনায় চাহিদা অর্ধেকের চাইতেও কম থাকার কারণে মশলার কোনো পণ্যের দাম বাড়ার কোন রকমের কোনো সম্ভাবনা নেই। যদিও দোকানিরা বলছেন, যুদ্ধের পর খুব একটা এলসি খোলা হয়নি, আগের মজুত করা মশলা এখনো বাজারে ছাড়া হচ্ছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে আলু বোখারার। আলু বোখারা আগের তুলনায় গতবারের তুলনায় ডাবল বাড়ছে, মোটামুটি ডাবল অনেক বাড়ছে। যুদ্ধের করতে গিয়ে কিছু কিছু ঘাটতি ওটা দেখা আমাদেরকে আর কি মার্কেটে আসলে, কিন্তু যেসব মালগুলো ওই দিক থেকে আসে দু একটা মাল ঘাটতি থাকতে পারে। সরবরাহ ঠিক, তাহলে তো দাম কমার কথা। সরবরাহ ঠিক আছে বলছে, কিন্তু আমরা তো ওই আগের দামে পাচ্ছি না। নরমাল